এ আমার বাবা, এই জন্য বলছিলাম 4 শ্রেণীর মানুষ এরা জান্নাতি। প্রথম নম্বর আল্লাহর নবীর কথা, কোন আলিমান, আলেম হও। আলেম হইলেও তুমি মুত্তাকি হয়ে যাইবা, আল্লাহ তাআলার পছন্দের মানুষ হয়ে যাইবা, জান্নাত রেডি হয়ে যাবে। 2 নম্বর আল্লাহর নবী বলে, আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হয়ে যাও। এই যে আপনারা যারা আজকে বয়ান শুনতে আসছেন, তারা আলেমের কথা শুনতে আসছেন। যে আরেকজনের কথা শুনে তার কথা মানে, সে কি হয়, তার কথা কয় না কা। যদিও আমি বয়সে ছোট, আপনারা বয়সে বড়, কিন্তু আমার বাবা আলেমের ছাত্র। তাহলে আপনারা যারা আজকের শ্রোতা বলেন তো, তারা আলেমের ছাত্র হয়ে গেছেন। এদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন যিনি, তিনি কে? আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। এই ছাত্ররাও জান্নাতে যাবে। কারণ কি? নবীজি হাদিসে কয়, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ছাত্রটা দিন শিখার জন্য, কোরআন শিখার জন্য বয়স লাগে না বাবা, বয়স লাগে না। বুড়া বয়সে যদি কেউ দিন শিখার জন্য, কোরআন শিখার জন্য রাস্তায় বের হয়ে যায়, তার জন্য জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দেয় যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? নবীজি আরেক হাদিসে বলেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, ইন আশা রুজিকা ওয়া ইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ, ওয়া মান খারাজা ইলাল মাসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ, ওয়া মান খারাজা ফি সাবিলিহি ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, তার জিম্মাদার আল্লাহ হয়ে যায়। অতএব তালিবুল ইলম, আপনারা যারা এখানে ইলম শিখতে আসছেন, আপনাদের জিম্মাদার হয়ে গেছেন যিনি। চিল্লায়া বলেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এ যুবক, তুমি তো জানো না, তোমার তো বুঝ নাই রে বাবা। ওই যে জামিয়া আজহার, মিশরের একটা অন্যতম বিশ্ববিদ্যালয়। শুধু মিশর নয়, গোটা পৃথিবীর ভিতরে, মুসলিম দেশগুলোর ভিতরে জামিয়া আজহার একটা অন্যতম বিশ্ববিদ্যালয়। আমাদের বাংলাদেশ থেকে অনেক তালিবুল ইলমরা জামিয়া আজহার মিশরে পড়াশোনা করে। যেমন আমাদের দেশে এসে তারা টাইটেল লাগায় আজহারি, আছে না নাই? তার মানে এরা আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে। এই জামিয়া আজহারের এক ছাত্রের ঘটনা। বড় একজন আল্লাহর ওলি, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা আলী নদভী রহিমাহুল্লাহ, তার কিতাবের মধ্যে ঘটনা লিখেছে, জামিয়া আজহারের ঘটনা। একজন তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র, দেখেন না ছাত্রদের কত দাম, তালিবুল ইলমের কত দাম। কেন আল্লাহর নবী কয়, আও মুতাআল্লিমান, ছাত্র হয়ে যাও। লাভটা কি? ছাত্র হইলে লাভটা কি? আজহারের ছাত্র বহির্বিশ্ব থেকে আজহারে পড়তে আসছে, বাড়ির সাথে যোগাযোগ কাটা হয়ে গেছে, যোগাযোগের ব্যবস্থা নাই, টাকা নাই, খাবার নাই। ওখানে মানুষ কেউ হোটেলে খায়, কেউ মেসে খায়, কেউ নিজেরা পাকায়া খায়, পয়সা নাই, খাইব কি দিয়া। কিন্তু ছেলেটা বড় বুজুর্গ আল্লাহওয়ালা, শাইখুল আজহার, জামিয়া আজহারের শাইখুল হাদিসের সাথে কিন্তু তার একটা দারুণ সম্পর্ক আছে, গভীর একটা সম্পর্ক আছে, একটা নিবিড় সম্পর্ক আছে। এই অসহায় ছাত্রটা একদিন যায়, 2 দিন যায়। আমাদের দেশের এই কওমি মাদ্রাসার ভিতর মতো এরকমের নীল্লা বোর্ডিং ওখানে নাই। এ আমার বাজান, ওই আজহারে পড়ুয়া ছাত্র, আবার ওই সময় মাদ্রাসাও ছিল বন্ধ। ছেলেটা 1 দিন, 2 দিন, 3 দিন গেছে, বড় ক্ষুধার্ত। আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে এই ঘটনা আছে। আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই ছেলেটা বড় ক্ষুধার্ত, সহ্য করতে পারে না। জুমার দিন শাইখুল আজহার, আজহারের শাইখুল হাদিস যিনি, তিনি জুমা পড়ায় যেই মসজিদে, ওই মসজিদে জুমা পড়ছে। 3 দিনের ক্ষুধার্ত বাচ্চা ছাত্র মানুষ। এ আমার বাবা তালিবুল ইলম, এই দুনিয়ার ভিতরে কত মানুষ কত কিছু খায়। কেউ হালাল খায়, কেউ হারাম খায়, কেউ দামি দামি খাবার খায়,
আবার কেউ ডাউলের পানি আর আলু ভর্তা খায়াও জীবন কাটায়, কিন্তু তার জীবন বড় দামি, যে সাধারণ খানা খায়াও রবের কদমে সেজদা দেয়, যে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, তার জীবনটা বড় দামি। আর যে দামি খানা খায় মাগার সেজদা দেওয়ার সুযোগ পায় না, আল্লাহকে আল্লাহ ডাকার সুযোগ পায় না, ওর জীবনটা নাকাম হয়ে গেছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? 3 দিন খানা পায় না, মাগার রবের সেজদা দিতে ভুল করে না। কোথায় গেছে? মসজিদে গিয়া জুমার নামাজ পড়ছে। জুমার নামাজ আদায় করি না। এই ছেলেটা কার কাছে যাবে খাবারের জন্য? বিদেশি মেহমান, বিদেশ থেকে আসছে, আজহার বিশ্ববিদ্যালয়ে পড়বে, পিএইচডি করার জন্য। জুমার দিন বের হয়ে যখন মাদ্রাসার পিছন দিয়া, মসজিদের সাইড দিয়া যখন মাদ্রাসায় রওনা করছে, হঠাৎ দেখে এক বাড়ি থেকে কোরমা পোলাও আর রোস্ট আর বিরিয়ানি, দামি দামি খাবারের, সুস্বাদু খাবারের ঘ্রাণ আসতেছে। ছেলেটা ওই জায়গা দিয়া যায়, কিরে এখানে এত সুন্দর ঘ্রাণ, কিসের ঘ্রাণ? পর্দাটা ফাঁক করে ভিতরে তাকায়া দেখে হরেক রকমের খাবার সাজায় রাখছে, কিন্তু খাবারের কাছে কোনো মানুষ নাই, কাউরে দেখা যায় না। ছেলেটা 3 দিনের ক্ষুধার্ত, মনে মনে ভাবে, আল্লাহ আমি 3 দিন হয় খানা খাই না, রব্বুল আলামিন এখানে কোনো মালিকও পাই না, ওগো আল্লাহ আমার পেটে ক্ষুধা, তাইলে আমি একটা কাজ করি, আমি কিছু খানা খায়া লই, পরে মালিক পাইলে মালিকরা ডাক দেয়া বলবো, ও মালিক আপনার এখান থেকে কিছু খানা খাইছিলাম, খানার টাকাগুলো আপনি আমার কাছ থেকে নিয়ে নেন, বাবা যখন দেশ থেকে পাঠাবে টাকাগুলো আমি পরিশোধ করে দেব। কিন্তু ছেলেটা মনে মনে ভাবে, আল্লাহ এই খানাটা খাওয়ার পরে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, এই খানার ঋণ তো পরিশোধ করা হবে না, তাইলে তো আমি জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয় ভিতরে এসে গেছে। খানা খায় নাই ছেলেটা, না খায়া মাদ্রাসার ভিতরে ঢুইকা, নিজের রুমের ভিতরে ঢুইকা, ছাত্রাবাসে ঢুইকা নফল নামাজ পড়া, তারপরে সেজদায় পড়া কান্না আরম্ভ করে দিস, আল্লাহর কাছে কান্না আরম্ভ করে দিস, মালিক কোথায় থেকে খানা পাবো বলেন তো? যেখানে কেউ খবর রাখে না, কেউ দেখে না, ওখানেও দেখেন যিনি, তিনি কে? ইমানের আওয়াজে কন, তিনি কে? এ আমার বাবা, তোর ছেলে গুনাহ করে তার খাবার নিয়ে ব্যস্ত, তোর মেয়েটা অন্যায় করে তার পোশাক নিয়ে ব্যস্ত, তার বাসস্থান নিয়ে ব্যস্ত, তার ফ্ল্যাট নিয়ে, গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে তুমি ব্যস্ত হয়ে পড়লা। অথচ এমনও আল্লাহওয়ালা যারা সেজদায় পড়ে মালিকের কদমে কাঁদে, পেটে খাবার নাই, পিঠে কাপড় নাই, এদের জন্য তোমার কোনো পেরেশানি নাই। এরা হলো জমিনের ভিতরে আল্লাহর মেহমান। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দেয়া বলবো, গোলাম আমি ক্ষুধার্ত ছিলাম, কই তুই তো আমার একটু খাবার দেস নাই, আমি বিবস্ত্র ছিলাম, কই তুই তো আমার একটু বস্ত্র দেস নাই, আমি অসুস্থ ছিলাম, চিকিৎসা করস নাই। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি খাও না, পোশাক পরো না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলবে, এই যে জমিনে আমার মেহমান ছিল আর আমার মেহমান এই তলে বলে এদের খবর নেস নাই, মানে আমি রবের খবর নেস নাই। এদের যদি একটু খবর নিতি, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার মেহমানদের সাথে তোদেরকেও ক্ষমা কইরা জান্নাত বানায়া দিতাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলেন তো জান্নাত দেওয়ার মালিক কে? একটা ওসিলা তালাশ করা দরকার। তাই তো আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, আল্লাহরে ভয় করার একটা ওসিলা তালাশ করো। একটা কুকুরে পানি খাওয়ায়া যদি একজন বেশ্যা মহিলা জীবনটা গুনায় গুনায় জর্জরিত, বুখারীর হাদিস, একটা কুকুরে পানি খাওয়ায় যদি একটা বেশ্যা মহিলা জান্নাতে যাইতে পারে রে, একটা আলেমরে খাওয়ায়া, একটা হাফেজরে খাওয়ায়া, আল্লাহওয়ালারে খাওয়ায়া, একটা কোরআনের পাখিরে খাওয়ায়া কেন জান্নাতে যাওয়া যাবে না? বলেন তো ঈমান আপনার আমার ভিতরে আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, ও আমার পর্দানের মা, মাগো, ওই ছেলেটা ঘরের ভিতরে একা একা কাঁদে, কেউ কাছে নাই, দেখার কেউ নাই, মা তার কাছে নাই, বাবা তার কাছে নাই, কেউ তার চোখের পানি দেখে না, কিন্তু চোখের পানি দেখেন একজন, তিনি কে? ওই আল্লাহ। জানে কি জানে না?
এই দিক দিয়া ছেলেটা নামাজটা পড়া ডাইন কাতের মধ্যে শুয়ে রইছে। হঠাৎ শাইখুল আজহার, মানে আজহার মাদ্রাসার জামিয়া আজহারের যিনি শাইখুল হাদিস, উনি হঠাৎ করে রুমের মধ্যে দরজায় এসে আওয়াজ দেয়, এই ভিতরে কে আছো, দরজা খোলো। যার পিছনে জুমার নামাজ পড়ছে শাইখুল হাদিস সাহেব, খতিব সাহেব ওই মসজিদের, উনি আসছে, কয় এই ভিতরে কে, দরজা খোলো। ছেলেটায় দরজা খুলে দিস, দরজা খুলে ডাক দিয়া কয়, বাবা আমি তোমার কাছে আসছি একটা প্রস্তাব নিয়া। কয় কি প্রস্তাব? কয় আমি তোমার জন্য একটা মেয়ে দেখেছি, একটা মেয়ে পছন্দ করছি, তোমার কাছে বিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ কালকে কইেন সবাই, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। কয়দিন ধরে পেটে ভাত নাই? 3 দিন। কয় তোর জন্য একটা মেয়ে পছন্দ করছি, ওই মেয়ে তোমার কাছে বিয়ে দিতে চাই। ছাত্র তো ছাত্র জানে আমার ওস্তাদ বড় ভালো, ওস্তাদ তো আমার অকল্যাণ চাবে না। ডাক দিয়া বললেন, কোথায় হুজুর? কয় এলাকার একজন দিনদার জমিদারের মেয়ে, তার মেয়ের বিয়ে হওয়ার কথা, বরযাত্রী আসার কথা, বিয়ে দেওয়া লাগবে। মেয়ের বাবা বড় মুত্তাকি, ভালো একজন সন্তান চায়, তাকওয়াবান ছেলে চায়। আর আমার পছন্দে তোমার মতো তাকওয়াবান আজহারে আর দ্বিতীয়টা নাই। আমি তোমারে পছন্দ করেছি কারণ আমার নজরে এই জামিয়া আজহারে তুমি একজন কি মুত্তাকি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মুত্তাকির দাম দুনিয়া তো আছে, আখেরাত তো আছে। দাম বাড়ায় দিছে কে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা ডাক দিয়া বলে, ওস্তাদ, ও আমার প্রিয় শায়েখ, যেমন ওস্তাদ তেমন তার ছাত্র। তাই তো নবী কয়, কুন আলিমান আও মুতাআল্লিমান, আলেম ও জান্নাতি, তলেবুল ইলম ও জান্নাতি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এরা দোনো তবকা জান্নাতে যাবে। ছেলেটা ডাক দিয়া, ওস্তাদ আপনি যদি চান আমি রাজি আছি। কয় শোনো, তাহলে রেডি হয়ে যাও, জুমার মসজিদে আজকে এই আসরের নামাজের পরে তোমার বিয়ে হবে মসজিদের ভিতরে। ওই দিক দিয়া ছেলেটারে, মেয়ের বাবা রেডি হয়ে গেছে, ছেলে রেডি হয়ে মসজিদে গেছে, বিয়ে পড়ানো হয়ে গেছে। ছেলেটারে ডাক দিয়া বলে, বাবা চলো মেয়ের বাড়িতে যাই। এবার ছেলেটারে হাত ধরে আরো কিছু ছাত্র, আরো কিছু ওস্তাদরা নিয়ে যখন তারে মেয়ের বাড়িতে নিয়ে গেছে, ওই জায়গায় বলছিলাম জুমার পরে যেই বাড়ির পাশ দিয়া যাইতেছিল আর সুন্দর সুস্বাদু ঘ্রাণ আসতেছিল, খাবারের ঘ্রাণ, আল্লাহর ভয় নিয়ে ওই বাড়ির খাবারের মধ্যে হাত লাগায় নাই। কার ভয়ে? আরো জোরে বলতে হবে, কার ভয়ে? আল্লাহর ভয়। এবার ওই বাড়িতে নিয়ে গেছে, যায়া দেখে 1000 আইটেমের খাবার। কয় নাও বাবা খাবার খাও, এরপরে বিবিরে নিয়ে যায়। ছেলেটার সামনে খাবার দিছে, ছেলেটা হাওমাও করে কাঁদে, চোখের পানিতে বুক বাসাইতেছে, কানতেছে, অজরে কান্না করতেছে। হুজুরে ডাক দিয়া বলে, এই বাবা, এখানে বিয়ে করাইলাম দেখে কাঁদতেছো নাকি? কয় না হুজুর না। কিও তোমার কি বাড়িঘর পছন্দ হয় নাই? কয় না না, আমি তো গরিব, এরা তো জমিদার টাকাওয়ালা। তাইলে কাঁদো কেন? খাবার ভালো লাগে না, পছন্দ হয় নাই? কয় না না, আমি কাঁদি আমার মাওলার একটা কুদরত দেখা কাঁদি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো কুদরত কার? কাদের কুদরত উদারাদ হারচে খাহাদ আকুনাত মুরদারাউ জাবা বকশাদ জিন্দারা বে জাকুনাত। কয় বাবা কি কুদরত দেখলা, যেই কুদরত দেখে তুমি কাঁদতেছ? ছেলেটা ডাক দিয়া কয়, হাওমাও করে কাঁদে আর ডাক দিয়া কয়, উস্তাদ আপনার সামনে আমি গোপন করতে চাই না, আমি আজকে 3 দিনের অনাহারি ক্ষুধার্ত,
আমার দেখেন পেটে ভাত নাই, আমি 3 দিন ধরে দুনিয়ার কারো কাছে আমার প্রয়োজন আমি পেশ করি না, যা পেশ করার ওই সেজদায় পরে আমার মালিকের কাছেই পেশ করি। কিন্তু আজকে জুমার পর এই পথ দিয়া যাইতেছিলাম, এই বাড়ির খাবারের ঘ্রাণ শুই না আমি আর সহ্য করতে পারি নাই। ক্ষুধার তাড়নায় ভিতরে ডুইকা দেখি পর্যাপ্ত খাবার, কিন্তু কোনো মানুষ নাই। মন চাইছিল একটু খাবার খায়া যাই, পরে বিনিময় দেয়া দিব, কিন্তু আল্লাহর ভয় ঢুকলো। আল্লাহ গো, আমি খাবার খায়া ওই টাকা আসা পর্যন্ত আমার হায়াত থাকবে কি নাই, ভয়ের কারণে আমি খানা খাই নাই। আল্লাহর ভয় নিয়ে, ক্ষুধা নিয়ে আল্লাহর ভয় নিয়ে আমি এখান থেকে চলে গেছি মাদ্রাসায়। আজকে ওই বাড়ির খানা আল্লাহ তাআলা আমার এমনে খাওয়ায় না, ওই বাড়ির খানা আল্লাহ তাআলা আমার জামাই বানায় দিছে। শুধু একবেলা খাওয়াবে না, মরণ পর্যন্ত আল্লাহ তাআলা এই বাড়ির খানা আমার খাওয়াবে। এটা এমনে এমনে না, তাকওয়ার বদৌলতে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এই দুনিয়াতে তুমি যতই করো আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। এই মহল কোঠা গাড়ি বাড়ি সব পরে রবে, এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে। এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এই জন্য আমার নবী কয় আও মুতাল্লিমান, তালিবুল ইলম হয়ে যাও। দেখলেনি তালিবুল ইলমের কি দাম। নবী এর পরে ডাক দিয়া কয় 3 নাম্বার, আও মুহিব্বান, আলেমের মহব্বতকারী হয়ে যাও। আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয়তো বা আলেমকে মহব্বত করো, আলেমের মহব্বতকারী হয়ে যাও। আলেমরে মহব্বত করলে জান্নাত দিবেন যিনি, তিনি কে? কিয়ামতের ময়দানে যখন আলেমরা জান্নাতে যাবে, যখন তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামের বেড়ি পড়ায়া দিবে, তুমি দেখবা ওই যে হুজুরে বসে রয়েছে, ডাক দেয়া বলবা আল্লাহ হুজুরের কাছে একটু যাইতে দাও। কাছে যাওয়ার পর বলবা ও হুজুর ইমাম সাহেব, সাকাইতু কামান, একদিন আপনার 1 গ্লাস পানি পান করাইছিলাম, আপনার একদিন খানা খাওয়াইছিলাম, একা একা জান্নাতে যান আমার রাইখা। কয় হ্যাঁ ঠিক বলছেন। ওই ইমাম সাহেব, আলেম সাহেব আল্লাহর কাছে সুপারিশ করবে, কারণ কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। 1 নম্বরে নবী বলে আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা, সুপারিশ করা আরম্ভ করবে। আল্লাহ বলবে ইনতালিকু মাগফুরান লাকুম, যা আমি আল্লাহ তার সুপারিশ কবুল করলাম, ক্ষমা করলাম, তোরেও জান্নাত দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলেন আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসারী হও। আলেম কি বলে মানো, আলেমের ইত্তেবা করতে থাকো। এ আমার বাজান, লাভ কি হবে তুমি তো জানো না। কিশোরগঞ্জ জেলা আমাদের এই বাংলাদেশের একটা কিশোরগঞ্জ জেলা। এই কিশোরগঞ্জ জেলার এক মাহফিল আমি গিয়েছিলাম। ওই মাহফিল হেদায়েতুন নাহু জামাত পর্যন্ত মাদ্রাসা, হেফজখানার ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয়। ওই পাগড়িতে আমিও ছিলাম এবং কিশোরগঞ্জের
এ বাবা বড় মাদ্রাসার এক মুহাদ্দিস সাহেব হুজুরই মাহফিলে ছিলেন, উনি সভাপতি, উনিও পাগড়ি দিতেছিলেন, আমিও পাগড়ি পেঁচাইতেছিলাম। ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয়, গার্জিয়ানদেরকে রুমাল দেওয়া হয়। পাগড়ি দেওয়ার টাইমে যখন পাগড়ি দেওয়া হয়, একটা ছেলে ছিল অন্ধ ছেলে, অন্ধ, হাফেজে কোরআন হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ, যেরকম সবাই অন্ধ মানুষ হাফেজে কোরআন হয়ে গেছে। এই অন্ধ ছেলেটা হাফেজে কোরআন পাগড়ি নিবে, পাগড়ির সময় আসলে ছেলেটা বারবার দেখি অন্ধ মানুষ ওর হুজুরের বলতেছে, হুজুর পাগড়িটা আমার মাথায় না দিয়ে আমার বাবার মাথায় দেন, আমার বাবারে দেন। বারবার ওর জবান দিয়ে একটাই কথা, হুজুর পাগড়িটা আমার মাথায় পেঁচানোর দরকার নেই, আমার বাবার মাথায় পেঁচায়া দেন। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ওস্তাদরা তো জানে ওর বাবার হালাত, আমিও জানি না, ওই মুহাদ্দিস সাহেবও জানে না কেন ছেলেটা বারবার বাবারে পাগড়ি দিতে বলে। আমরা জানি মাদ্রাসায় পাগড়ি দেওয়া হয় হাফেজে কোরআনকে, হাফেজে কোরআনের বাবার মাথায় তর্কি দেওয়া হয় না, পাগড়ি দেওয়া হয় না, রুমাল দেয়, কেউ টুপি দেয়। বারবার যখন এই কথা বলতেস, মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, যিনি মাহফিলের সভাপতি, যে ব্যাপারটা কি ওর বাবার প্রতি ছেলেটার এত আকর্ষণ কেন? হাফেজ সাহেব ডাক দিয়া কয়, হুজুর ওর বাবা একজন গরিব মানুষ, ভিক্ষুক, মানুষের কাছে ভিক্ষা করে চলে, অসুস্থ মানুষ, প্রতিবন্ধী মানুষ, ঠিক মতো চলতে পারে না, বলতেও পারে না, জবানের জড়তা, হাতেও বল পায় না, শক্তি পায় না, পায়েও শক্তি পায় না, উঠতে পারে না। ছোটবেলায় টাইফয়েড হয়ে নাকি ওর বাবার এই অবস্থা হয়ে গেছে। ওর বাবা ভিক্ষা করে ওরা মাদ্রাসায় পড়াইতো। ওর বাবা সবাই জানে মহল্লার একজন ভিক্ষুক, কিন্তু অন্যান্য ভিক্ষুকরা ভিক্ষা করতে গিয়া নামাজ পড়ে না, হালাল হারাম মানে না, কিন্তু ওর বাবা 3টা বাচ্চা 13টা বাচ্চারে মাদ্রাসায় দিছে। আমাদের এখানে 2 ছেলে পরে, পাশে এক মহিলা মাদ্রাসা, একটা মেয়ে দিয়ে দিস, ভিক্ষা করে করে বাচ্চাগুলোরে মাদ্রাসায় পড়ায়। আজকে ভিক্ষুকের বাবা ভিক্ষুক, তার সন্তান আজকে হাফেজে কোরআন পাগড়ি নেয়। ছেলে অন্ধ, ছেলে ডাক দিয়া কয়, ওস্তাদ আমার মাথায় না পাগড়িটা আমার বাবার মাথায় পড়ায়া দেন। আমি দেখলাম মুহাদ্দিস সাহেবের চোখ দিয়া পানি এসে গেছে, বুড়া মানুষ, মাদ্রাসার ওস্তাদের দিকে তাকায় না। হয়তোবা পাগড়ি বেশি ছিল না, মুহাদ্দিস সাহেবের মাথায় পাগড়ি পরা, আমার তো ব্রেনে এটা খেলে নাই। মুহাদ্দিস সাহেব দেখছি তার মাথার পাগড়িটা খুলে ফেলছে। মুহাদ্দিস সাহেব কাঁদতেছে, মাথার পাগড়ি খুইলা। ওই অন্ধ হাফেজের বাবা, ভিক্ষুক মানুষ, যার 3 সন্তান মাদ্রাসায় পড়ে হাফেজ হয়ে যায়, ডাক দিয়া ওই বাবারে মুহাদ্দিস সাহেব তার নিজের মাথার পাগড়ি যেটা নিজে ব্যবহার করে, ওই পাগড়িটা ভিক্ষুকের মাথায় পড়ায়া দিচ্ছে। এই হালাত দেখা মজমা পুরা এই দিকে পুরা আকর্ষিত হয়ে গেছে। কি করলো এতবার একজন মুহাদ্দিস, তার ব্যবহারিত পাগড়ি, যেই পাগড়ি পরে হুজুর তাহাজ্জুদ পরে, ওই পাগড়িটা একটা ভিক্ষুকের মাথায় পড়ায়া দিল। হুজুর দেখি তার সাথে বুক মিলায়, ভিক্ষা কইরাও সন্তানরে হাফেজ বানায় ফেলছে, হাফেজের বাবা হয়ে গেছে। মুহাদ্দিস সাহেব ডাক দিয়া কয়, হুজুর আমি কেন দিলাম জানেন না? আমি তো দিলাম সাধারণ একটা কাপড়ের পাগড়ি, আমার রব্বুল আলামিন কিয়ামতে তোরে ভিক্ষুক কইয়া ডাকবে না, ওরে হাফেজের বাবা বলে ডাকাবে, নূরের মেম্বারে বসাবে। আমার আল্লাহ এই ভিক্ষুকের বাবার মাথায় নূরের টুপি পড়াবে, তাহলে আমার পাগড়ি দিতে সমস্যা কোথায়? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এই জন্য আমার বাবা আল্লাহর নবী কয়, কুন আলিমান আও মুতাআল্লিমান, আলেম হও বা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান অথবা আলেমরে মহব্বত করো, আও মুত্তাবিআন অথবা আলেমের ইত্তেবা করো, লা তাকুনিল খামিসা 5ম প্রকারের হয়ো না,
ফাতাহলিক জাহান্নামে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। তাহলে 4 প্রকার যাবে জান্নাতে, 5ম প্রকার যাবে জাহান্নামে। আমরা 5ম প্রকার হব না, আলেম হতে পারি নাই, ছাত্র হতে পারি নাই। মুহাব্বত করব, এদের অনুসরণ করব, এদেরকে সাহায্য সহযোগিতা করব, এদের পাশে দাঁড়াবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা, গাড়ি নিয়ে কবরে যাওয়া যাবে না। ও আমার পর্দানের মা, মাগো, হাফেজের মা হইতে পারলা না, আলেমের মা হইতে পারলা না, ও মা, একজন এতিমের খরচ দিয়া তারপরে খোদার জান্নাতে চলে যাও মা। ও মা, কবরে যাও, আল্লাহ কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয়া যাবে। এই যে রায়ের মহল মাদ্রাসা, বহু পুরাতন মাদ্রাসা, এই মাদ্রাসায় এই মাহফিলে আমি প্রায় 8-9 বছর লাগাতার, কোনো বছর গ্যাপ না। আল্লাহ অদম গুনাহগার আনে। আমি তো দেখেছি এখানের ছাত্ররা অনেক জায়গায় মুহতামিম হয়ে গেছে, অনেক মাদ্রাসায় এরা বুখারি পড়ায়, অনেক যোগ্য যোগ্য আল্লাহর ওলি পয়দা হয়েছে এই মাদ্রাসা থেকে। আপনাদের রক্ত ঝরা, ঘাম ঝরা পয়সা এই মাদ্রাসা এই পর্যন্ত দাঁড়াইছে। এই যে একটা বিল্ডিং আমি বহু বছরের পুরাতন দেখলাম, এই বছর সিঁড়ি দিয়া উঠলাম, সুন্দর টাইলস করছে, রং করছে, অনেক কাজ হয়েছে ভিতরে। ছাত্রদের পড়াশোনার অনেক উন্নয়ন হয়েছে, আমি শুনে বড় খুশি হইলাম। ওস্তাদদের ভিতরে আমি দেখলাম অনেক পরিবর্তন আসছে। আল্লাহ তাআলা এদারাকে কবুল করছে, মাকবুল এদারা। বড় বড় বুজুর্গানে দিন এখানে পড়ায়, বড় বড় দেশের আলেম ওলামা আল্লাহওয়ালারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখে। এ আমার বাবা, এই মাদ্রাসার 4 তলার দেখলাম একটা ভবনের কাজ হয়েছে, ওয়াল হয়েছে কিন্তু আস্তর হয় নাই। দরজা করছে কিন্তু দরজার পাট লাগাইতে পারে নাই। জানালার গ্যাপ রাখছে, জানালা বানাইতে পারে নাই। এ আমার বাবা, 10টা দরজা লাগে, 15টা জানালা লাগে। এরপরে আস্তর করতে প্রায় 1.5-2 লক্ষ টাকা লাগে। 5 লক্ষ টাকার মতো ঋণ আছে এই ভবনটা করতে গিয়া। আমি তোমাদের হাতে পায়ে ধরে বলি রে বাবা, যদি কোনো মানুষ পারো একটা রুম কমপ্লিট করার জন্য, একটা রুম যেন কমপ্লিট হয়, হাফেজরা যেন পড়তে পারে, 24 ঘন্টা যেন কোরআন তেলাওয়াত করতে পারে, ওখানে যেন সেজদা দিতে পারে, আল্লাহর কাছে যেন দোয়া করতে পারে। যদি কোনো আল্লাহর বান্দা পারো যে হুজুর একটা রুম কমপ্লিট করার জন্য আমি 50,000 টাকা দান করব, তার জন্য আমি দিল খুলে দোয়া করব। আল্লাহ 50 কোটি টাকার মালিক বানাবে, ডান হাতে আমলনামা দিবে, মা বাবারে মাফ করবে, নূরের টুপি পড়াবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া দিবে। আল্লাহ নূরের মেম্বারে বসায় আলেমের বন্ধু বানায় জান্নাতে করবে, জোরে কান আমিন। সর্বপ্রথম কোন বান্দাটা হাত তুলে ওয়াদা করবেন যে হুজুর আমি 50,000, একবারে না পারো মাসে মাসে দিবারে বাবা। ও আমার পর্দানের মা, মাগো, ও বাইরা এলাকার মায়েরা, মা নাকের ফুল নিয়ে কবরে যাইতে পারবা না, কানের দুল যাবে না, গলার মালা যাবে না, হাতের বালা যাবে না গো মা। পারলে একটা অলংকারের টাকা নিয়ত করো যে একটা রুম আমি আমার মায়ের নামে করে দিব, একটা রুমের খরচ 50,000 টাকা আমি দিয়ে দিব। দোয়া করব মা, যতদিন এই ভবনটা থাকবে, যত আলেম ওলামারা এখানে নেক আমল করবে, হাফেজরা কোরআন পড়বে, ছাত্ররা কিতাব পড়বে, যত সেজদা দিবে, নামাজ পড়বে, এর সওয়াবের একটা অংশ আল্লাহ তাআলা তোমার কবরে রিজার্ভ করে পাঠায়া দিবে। কোন আল্লাহর বান্দা আমার আশাটা পুরা করবেন, আল্লাহ তার আশা পুরা করবে, 50 কোটি টাকার মালিক বানাবে, ডান হাতে আমলনামা দিবে, মা বাবারে কবুল করবে, আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করে দিবে, জোরে কান আমিন। কে পারবেন 50,000? একজন মানুষ আসেন মঞ্চে, সামনে ডানে বামে, এই এলাকার বাড়িওয়ালা ব্যবসায়ী ভাই, কে পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিব? আল্লাহ গো, তোমার যেই বান্দা আমার এই আশাটা পুরা করবে, তার আশা তুমি পুরা করে দিও। আল্লাহ ডান হাতে আমলনামা দিও, মা বাবারে কবুল কইরো। আল্লাহ জান্নাত দিও, জাহান্নাম দিও না। আল্লাহ গো, নাজাত প্রাপ্ত 4 দলের 1 দল বানায়া দিও, 5ম প্রকার জাহান্নামীদের অন্তর্ভুক্ত কইরো না। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ বরকত বাড়ায় দাও, নে খায়া দাও, মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ কামাইতে বরকত দাও, জান্নাতের মালিক বানাও, জোরে কান আমিন। কে পারবেন একজন ভাই ইনশাল্লাহ? মাশাআল্লাহ। একটু দাঁড়ান বাজান, একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, দেখুক সবাই, আপনার একটু দেখুক। কি নাম বাজানের নাম? কি কি নাম? শেখ আবুল হোসেন সাহেব। একটা রুমের খরচ 50,000 টাকা দিবে। আল্লাহু আকবার। আয় আল্লাহ, বাবার চোখে পানি, দিলের ভিতরে দরদ। আল্লাহ, বাবাই জানে বাড়ির সাথে যাবে না, গাড়ি যাবে না, মহল কোটা কিচ্ছু, কবরে যাবে না। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ আমার বাজান যে আশায় দান করলো, রব্বুল আলামিন কবুল করে নাও। আল্লাহ গো, তার মা বাবারে মাফ করে দাও।
মনের আশা পূর্ণ করে দাও, জান্নাতের মালিক বানায় দাও, জোরে কানা আমিন। এই দুনিয়া যদি মনে হয় এক পানির ওই ফোঁটা, আখেরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা। এ দুনিয়া যদি মনে হয় এক পানির ওই ফোঁটা, আখেরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা। এ খানের তরে ভাবনা তোমার যদি হয় এত, সে খানের তরে ভাবা উচিত বলো না কত। হবে হিসাব তোমার যখন বিচারের মিজানে, হবে হিসাব তোমার যখন বিচারের মিজানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে।